বাংলার বাড়ি নয়, এবার মিলবে আবাস যোজনার মাধ্যমেই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। সরকার বদলাতেই আবাস যোজনাতেও বড় বদল। এবার বাংলাতেও আবাস যোজনায় চালু হচ্ছে সেলফ সার্ভে, পাশাপাশি জমা নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ নতুন আবেদন। ভাড়া বাড়ির ঝামেলা এবার শেষ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হবে 1 কোটি নতুন বাড়ি। জানুন কিভাবে পাবেন এই দুর্দান্ত সুবিধা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যায়, কারা ঘর পাবেন না, এবার সবই জানিয়ে দিল রাজ্য সরকার। বাংলার বাড়ি থেকে এবার নাম উঠছে আবাস যোজনায়। দ্বিতীয় কিস্তির সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে প্রত্যেকটি সঠিক আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। সরকার বদল হতেই এবার রাজ্যে আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে বড় বদল আসতে চলেছে। বাংলাতেও চালু হলো সেলফ সার্ভে। কি এই সেলফ সার্ভে? এর উপরেই নির্ভর করে আছে এবার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। তাই অবশ্যই প্রত্যেকটি উপভোক্তা সঠিকভাবে জেনে নিন এই সেলফ সার্ভে সম্পর্কে। আবাস যোজনার মাধ্যমে বহু মানুষের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে, উপকৃত হয়েছে হাজার হাজার পরিবার। এবার এই প্রকল্পেই বড় বদল আনলো পশ্চিমবঙ্গ সরকার। গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত প্রাপকদের চিহ্নিতকরণের প্রক্রিয়া যাতে রাজনীতির প্রভাব মুক্ত থাকে তা নিশ্চিত করতে নেওয়া হলো বড় পদক্ষেপ। এবার বাংলাতেও চালু হচ্ছে সেলফ সার্ভে। জানা যাচ্ছে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আগেই সেলফ সার্ভে তথা স্ব-সমীক্ষা পদ্ধতি চালু হয়েছে। এবার সেই ধাঁচে বাংলাতেও এই পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে সকল জেলার জেলা শাসকদের উদ্দেশ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে নয়া পদ্ধতির মাধ্যমে বিশদে এই কাজ করা হবে। এই বিষয়ে নবান্ন সূত্রে জানা যাচ্ছে নয়া ব্যবস্থার মাধ্যমে জনগণ নিজেই আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এর জন্য অন্য কোথাও যেতে লাগবে না, নিজেরাই নিজেদের যাচাই করে নিজেরাই আবেদন জমা করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার নিজের বাড়ি তৈরি হবে। আবেদনের পর তাদের আবেদন যাচাই করা হবে এবং সবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সরকার। এই বিষয়ে সরকারি নির্দেশ বলছে, আবেদনে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে নিজের মোবাইল নম্বরে আধার ফেস আরডি এবং আবাস প্লাস 2024 অ্যাপ ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনার মোবাইলে থাকা প্লে স্টোর থেকে আধার ফেস আরডি বলে অ্যাপটি এবং আবাস প্লাস 2024 সালের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর এই অ্যাপের মাধ্যমে আধার ভিত্তিক পরিচয় যাচাই করে আবেদন জানানো যাবে। এই আবেদন জমা পড়ার পর তথ্য যাচাই করতে সমীক্ষকরা আবেদনকারীদের বাড়ি বাড়ি যাবেন। সেই সঙ্গে আবাস যোজনার মাধ্যমে নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সুবিধাভোগী হিসাবে তাদের যোগ্যতা যাচাই করা হবে। এছাড়াও যারা অনলাইনে আবেদন জানাতে পারবেন না তাদের ক্ষেত্রেও নতুন পদ্ধতি শুরু করতে চলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে সমীক্ষকরা তথ্য সংগ্রহ করতে এই সকল ব্যক্তিদের বাড়ি বাড়ি যাবেন এবং যোগ্য পরিবারগুলিকে নিজেরাই চিহ্নিত করবেন এবং তাদের অফলাইনে আবেদনের ব্যবস্থা করা হবে। আবাস যোজনার তালিকায় যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে তা সুনিশ্চিত করতেও ব্যবস্থা করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুসারে আবাসের তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে এবার ত্রিস্তরীয় ব্যবস্থা চালু হবে। জেলা প্রশাসনকে বলা হয়েছে অন্তত 10% পরিবারের তথ্য মহকুমা বা ব্লক লেভেল আধিকারিকদের দ্বারা আবার করে যাচাই করতে হবে। সেই সঙ্গে 5% ক্ষেত্রে ব্লক লেভেল আধিকারিকদের পৃথক পর্যালোচনা ও 2% ক্ষেত্রে জেলা লেভেল আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই স্তরের মানুষেরা এসে আপনাদের সঠিক যাচাই করবেন এবং সঠিক উপভোক্তাকে এই বাংলার বাড়ি বা আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করবে। সরকার মনে করছে আবাস যোজনার ক্ষেত্রে এই নতুন পদ্ধতি চালু হলে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণ আরও সহজ হবে। সেই সঙ্গে এই প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে ও ভুল তথ্যের ভিত্তিতে তালিকায় স্থান পাওয়ার অভিযোগও অনেক কমবে।
নিজের একটি পাকা বাড়ি থাকার স্বপ্ন সকলেরই থাকে, কিন্তু বাড়ির ক্রমবর্ধমান দাম এবং আর্থিক সমস্যার কারণে সেই অনেক স্বপ্নই পূরণ করতে পারেন না অনেকে। এমন মানুষদের জন্যই এবার সুখবর নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর আওতায় আগামী কয়েক বছরে 1 কোটি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ফলে লক্ষ লক্ষ পরিবার নিজের বাড়ি পাওয়ার সুযোগ পাবেন। আর বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যও যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তাই পশ্চিমবঙ্গ রাজ্যেও প্রচুর পরিমাণে বাড়ি নির্মাণ হবে এই প্রকল্পের আওতায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশের প্রতিটি পরিবারের জন্য একটি নিরাপদ ও পাকা বাড়ি নিশ্চিত করা। গত কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। তবে পশ্চিমবঙ্গে এর বদলে বাংলার বাড়ি প্রকল্প চালু ছিল। তাই এই প্রকল্পের সুবিধা প্রত্যেকটি বঙ্গবাসী এখনো পর্যন্ত পাননি। এবার নতুন পর্যায়ে বাংলাকে অন্তর্ভুক্ত করে আরো 1 কোটি পরিবারের জন্য বাড়ি তৈরির ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা মূলত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, নিম্ন আয়ের পরিবার এবং নির্দিষ্ট মধ্যবিত্ত পরিবারগুলিকে দেওয়া হবে। যেসব পরিবারের নিজের নামে কোনো পাকা বাড়ি নেই, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা এবং হোম লোনে সুদের ভর্তুকি। অর্থাৎ বাড়ি কেনা বা নির্মাণের জন্য ঋণ নিলে সুদের একটি অংশ সরকার বহন করবে। ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে। এবং কিছু ক্ষেত্রে বাংলার বাড়ির মতোই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি নির্মাণ করে দেবে সরকার। এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নথি লাগবে। আবেদন করার আগে এই সমস্ত নথি নিজের কাছে গচ্ছিত রাখুন। যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্র, আপনার আয়ের সার্টিফিকেট যেটি পৌরসভা বা পঞ্চায়েত অফিস থেকে কালেক্ট করে নিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মূলত ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা লাগবে এবং প্রয়োজন অনুযায়ী জমি বা বাড়ি সংক্রান্ত কাগজপত্র লাগতে পারে। আবেদনকারীর তথ্য যাচাইয়ের পর যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে। অনলাইনে আবেদন করতে হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করার পর আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পর একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। এই নম্বরের মাধ্যমে আবেদনপত্রের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস জানতে পারবেন উপভোক্তারা। বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 দেশের আবাসন খাতে নতুন গতি আনবে। একই সঙ্গে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের নিজের বাড়ির স্বপ্ন পূরণেও বড় ভূমিকা নেবে। আপনি যদি এখনো নিজের বাড়ির অপেক্ষায় থাকেন এবং এই যোগ্যতার শর্ত পূরণ করেন এবং বাংলার বাড়ির উপভোক্তা হয়ে থাকেন, এখনো টাকা পাননি, তারা এই প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। তার আগে জেনে নিন এই প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্তগুলি। প্রথমেই জানা যাক এই প্রকল্পের মাধ্যমে কত টাকা পাওয়া যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে পাকা বাড়ির জন্য 1,20,000 টাকা এবং পাহাড়ি এলাকার ক্ষেত্রে 1,30,000 টাকা দেওয়া হয়। এবার জানা দরকার আবাস যোজনার বাড়ি কারা পাবেন। আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য ভারতের কোথাও সেই আবেদনকারীর পাকা বাড়ি থাকা চলবে না। এছাড়াও রয়েছে আয়ের সীমা। অর্থনৈতিকভাবে দুর্বল, মধ্যবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পে বাড়ি বানাতে পারবেন। আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবেন এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন কি না। এবার দেখা যাক কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য সরকারি চাকুরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে, তাহলে প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা সম্পন্ন কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা দেওয়া হবে না। এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন জানানো যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর ক্ষেত্রে গ্রাম উন্নয়ন আধিকারিক বা বিডিও কিংবা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন জানাতে পারবেন এবং শহরের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন জানানো যায়। আবেদনের পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ জানতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা যাদের মাথার উপরে এখনো পাকা ছাদ নেই, যারা বাংলার বাড়ির জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, তারা এই ভিডিও দেখতে পারেন এবং সঠিকভাবে আবাস যোজনায় আবেদন করে নিতে পারেন।